আপনি বিয়ে করেন নাই? না, আমি বিয়ে করি না। আপনি বিয়ে কখন করবেন? এই কিছুদিন পরে। আমি চালাই। না, আপনি চালাতে পারবেন না। হ্যাঁ, না, আপনি চালাতে পারবেন না। এটা কে লিখে দিয়েছে? এটা আমি নিজেই। তুমি এটা কি লিখা? এটা চীনা ভাষা। তো আশা করছি যারা এই ভিডিও দেখছেন পুরোটা দেখে শেয়ার করবেন। এই মানুষটির গাড়ি ছিল, বাড়ি ছিল, অট্টালিকা ছিল। এখন তিনি এই রাজধানীতে রিক্সা চালান। তাঁতের ফ্যাক্টরি ছিল, তাঁতের ব্যবসা করতো। ফ্যাক্টরি ছিল। আচ্ছা 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 আচ্ছা। এখন আপনার আম্মা আছে? হ্যাঁ, আম্মু আছে বাড়িতে। আর বড় ভাইয়া টাঙ্গাইল শহরে বিয়ে করছে, টাঙ্গাইল থাকে। আপনি বিয়ে করেন নাই? না, আমি বিয়ে করি না। আপনি বিয়ে কখন করবেন? এই কিছুদিন পরে। মানে কিছুদিন মানে কতদিন পরে? এখন ঠিক নাই, বাড়ির দিনে করাইলে করবো। বাড়িতে মা আছে? মা আছে, গার্জিয়ান আছে, এরা করাইলে সে করবো, না এলে কেমনি। আপনার বাড়িতে একটা বাইক আছে, মোটরসাইকেল আছে? হ্যাঁ, ওই আগে ব্যবসা করছে, মোটরসাইকেল লাগতো। এখন ব্যবসা করছেন না? না, না, রাজধানীতে কষ্ট হয় না আপনার গাড়ি চালাতে? কষ্ট তো, এতে অনেক পরিশ্রমের কাজ না এটা। এত তো আগে এত পরিশ্রম তো করি নাই। বন্ধুরা, আমি বরাবরই এই হিমেল, এই রঙিন, এই সাহসী মানুষটার গল্পে দারুণ একটা দুঃখ দুর্দশা ইষ্টে পিষ্টে লেগে আছে। আমি হিমেলের সঙ্গে প্রায় অনেকক্ষণ ধরে কথা বলছিলাম আর ভাবছিলাম যে হিমেল যেই দশায় আছেন, হিমেলের বাবা নেই, আমারও বাবা নেই, তাই না হিমেল? এই দিক থেকে তুমি আর আমি এক সমান, তাই না? হিমেলের মা আছে, হিমেল বাড়িতে যা, কোথানে বাড়ি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তার মা আছে, মায়ের জন্য কিছু নিয়ে যায় এখান থেকে। আসার সময় খুব খারাপ লাগে, তারপর মাকে ছেড়ে আবার এই রাজধানীতে চলে আসেন। হিমেল বলছিল যে অনেকে হিমেলের এই পোশাক দেখে কিছুটা হাসাহাসি করে, কিন্তু হিমেল বলেছেন যে তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসতেন, তার বাবা সবচেয়ে বেশি তাকে আদর করতেন, সবার ছোট সন্তান সে, সবসময় এরকম সুন্দর থাকতে সে ভালোবাসেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন, হিমেলের মতন সৎ মানুষ এই শহরে কতজন আছে? হিমেল বলছিলেন যে আমি পান সিগারেট কোনো কিছু খাই না। হিমেলের চোখে যদি আপনারা দেখেন সুরমা আছে, হিমেলের দাড়িগুলো অনেক সুন্দর। হিমেল পবিত্র মানুষ। হিমেল বলল যে অপরাধ করে না, বারবার সে ক্ষমা চাচ্ছিলেন, আমার কাছে বলছিলেন যে ভাই একটা মানুষের সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছি, আজকে আমার মনটা খুব খারাপ। এ হলো হিমেল। হিমেলদের চরিত্র এরকম হয়। আপনারা যারা এই ভিডিও দেখছেন, হিমেলের জন্য আমি দোয়া চাই, হিমেল যেন অনেক ভালো থাকে। হিমেল, আল্লাহ তোমাকে নিশ্চয়ই ভালো রাখবে, তোমার প্রতি দোয়া রইল, তোমার আম্মু যেন ভালো থাকে, আমি দোয়া করলাম। হিমেলের বাবা নেই। হিমেল যেই টাকা রিক্সা চালিয়ে রোজগার করেন, সেই রোজগারের কিছু অংশ, টাকার কিছু অংশ সাধারণ মানুষকে দিয়ে দেন, সাধারণ মানুষকে খাওয়ান। কারণ তার একাধিকবার বলেছে যেহেতু বাবা নেই, সে শূন্যস্থান পূরণ করা যাবে না, কিন্তু বাবার জন্য কি দান দক্ষিণা করলে কি বাবা ভালো থাকবে, তাই না? হিমেল, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক অনেক ভালোবাসা রইল, ভালো থাকে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ হিমেল। আমি তোমাকে নাম্বার দিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমরা মিষ্টি খাবো। একটা প্লেট আছে আপনার কাছে ছোট? আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ, দারুণ। হুজুর নেন, হুজুরকে দেন, হুজুর নেন, খুব মজা। দেখেন, মিষ্টি দিব? হ্যাঁ, সব দেন। অনেক অনেক ভালো। তো এই এলাকায় থাকেন আপনি? আপনার বন্ধু? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো রাখি আপনার এখান থেকে। বাবা ভালো আছে, আমার মেয়েকে চিনেন আপনি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ হুজুর। একদিন আসুন আমার বাসায়, আসুন, আরও নিয়ে যান। দাঁড়ান, হুজুর নেন, হুজুর প্লিজ, অনেক মজা। দেখেন, আরেকটা নেন হুজুর, মুরব্বা নেন। হুজুর, হুজুর প্লিজ, তুমি এটা নাও। হুজুর
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ভালো থাকুন। আসুন একদিন আমার মেয়েকে দেখতে আসুন, বাবাকে দেখতে আসুন। হিমেলা, আমি জানি অল্প টাকা দিয়ে কিছু হবে না, তো এই টাকা দিয়ে কিছু খেয়ে নিও। আমার খুব ভালো লাগলো, তুমি সবসময় চোখে সুরমা দাও। হ্যাঁ, নাম্বারগুলো সব ঠিক আছে, এই যে উপরের নাম্বার, আমাকে কল করলেই পাবা তুমি।